আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জো বাইডেনের সঙ্গে বৈঠক চলছে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সম্পর্ক জোরদারের প্রত্যয়। অধিবেশনে ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার তাগিদ। তৈরি পোশাক খাতে চলমান শ্রম ও অসন্তোষ নিরসনে শ্রমিক মালিক ঐক্যমত্য। বুধবার থেকে সব কারখানা চলার প্রত্যাশা। এবং বাংলাদেশ ভারত প্রথম টি-20 ম্যাচের দিন গোয়ালিয়রে হিন্দু মহাসভার বন্ধ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে বর্জন কর্মসূচি। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি নিউ ইয়র্ক সময় ২৩ সেপ্টেম্বর রাত ১০টার কিছু পর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক চলছে। ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টা অংশ নেবেন উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায়। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার। সেখানে আছেন চকর মালিথা। আমরা যোগাযোগের চেষ্টা করছি। চকর, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে আপনি জানতে পেরেছেন কি, এবং অধিবেশনের সার্বিক অবস্থা আমাদের কাছে তুলে ধরুন। রিদিতা, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়ে গেছে কয়েকদিন থেকেই। আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল রাতে অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আজকে তিনি সকাল ৮টা থেকে বেশ কয়েকটি সাইড মিটিং করেছেন জাতিসংঘ সদর দপ্তরে। কিন্তু এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠকের জন্য অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। যে জো বাইডেন কিছুক্ষণ আগেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পক্ষে ভাষণ দিয়েছেন এবং ভাষণে তিনি বিশ্ব পরিস্থিতি এবং সার্বিক অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তিনি সেই ভাষণে তুলে ধরেছেন। বাংলাদেশের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সাম্প্রতিক সময়গুলোতে সরাসরি এভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোন সরকার বা রাষ্ট্রপ্রধানের এভাবে একান্তে বৈঠক হয়নি। আজকের বৈঠকটি কোনো দ্বিপাক্ষিক বৈঠক না, আজকের বৈঠকটি একেবারে একান্ত বৈঠক এবং এই বৈঠকটি এই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। আমরা প্রফেসর ইউনূসের যারা সফর সঙ্গী আছেন, ওনার প্রেস সেক্রেটারি আছেন, ওনার সাথে কথা বলেছি এবং এই বৈঠক শেষে বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হলো, কি কি বিষয় প্রফেসর ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আলাপ করলেন বা জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কি কি বিষয় বললেন, সে বিষয়গুলো আমরা এই বৈঠক হওয়ার পরেই আসলে জানতে পারবো। এরপরে আরো কয়েকটি আজকে দিন ব্যাপী হিউজ প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন দ্বিপাক্ষিক বিভিন্ন সাইড মিটিং এবং আইএমএফ এর প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। আসলে বিষয়টা হলো এরকম যে প্রফেসর ইউনূস একজন নোবেল বিজয়ী এবং বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। এখানে আসার পর থেকেই দেখছি যে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি বাংলাদেশের দিকে, এবার বাংলাদেশের দিকে তারা বেশি ফোকাস করেছেন এবং নোবেল বিজয়ী বরেণ্য অনেকেই বিষয়টা নিয়ে
মানে অনেকেই অপেক্ষা করছে। তো আমরা সাংবাদিকরাও অপেক্ষা করছি যে আসলে আজকের দিনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কি কথা হয়, কি আলোচনা হয়, সেগুলোর জন্য অপেক্ষা করছি। হৃদিতা। চকর, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে দুদেশ। নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে সম্পর্ক জোরদারের আশা ব্যক্ত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তথ্য জানিয়েছে। এছাড়াও ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ আয়োজিত এক প্ল্যানারি সেশনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও পরবর্তী ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। Two months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades global discourse and development, we may need to truly value the values to secure our future. Understanding empathy for people and nature alike, placing harmony and stability beyond peace and conflict only, balancing ecology and economy, weighing well-being over profits, rediscovering responsibility. তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে একমত হয়েছে শ্রমিক ও মালিক পক্ষ। কয়েকজন উপদেষ্টার মধ্যস্থতায় যৌথ বিবৃতিতে সই করেছেন তারা। বুধবার থেকে সব কারখানা চলবে বলে আশা করছে সরকার। এরপর কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টারা। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ এবার ফিরে এলাম বিরতির পর। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় অব্যাহত হামলার মধ্যে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় লেবাননের বিভিন্ন স্থানে 564 জন নিহত ও 1835 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 50 জন শিশু ও 94 জন নারী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই হামলার ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা করেছে হিজবুল্লাহ। ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহর 1600 বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে 2 শতাধিক রকেট নিক্ষেপ করে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সৃষ্ট সংঘাত নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন। এছাড়া দেশটিতে 89টি অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 12 ফিলিস্তিনি নিহত হয়েছে। কৃষি সংবাদ। সোনালী ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত বান্দরবানের জমিয়ারা। ফলন ভালো হওয়ায় খুশি তারা। কৃষি বিভাগ বলছে, পাহাড়ি অঞ্চলের সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত না হওয়ায় উৎপাদনে তারতম্য রয়েছে। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। বজ্রপাতে প্রাণহানি কমানোর পাশাপাশি মাটির ক্ষয় রোধে ঝালুকাঠিতে তাল ও খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বিভিন্ন সড়কে চারা রোপণ করেন বিএনপির নেতাকর্মীরা। সেই সাথে সুস্থ ও নির্মল পরিবেশ গড়তে সড়কের আগাছা পরিষ্কার করেন তারা। প্রাকৃতিক দুর্যোগ রোধের পাশাপাশি তাল ও খেজুর রসের ঐতিহ্য ধরে রাখতে পর্যায়ক্রমে উপজেলার সব সড়কে এসব চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের 2 সদস্যের প্রতিনিধি দল। বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আসেন বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ টিমের 2 লিড ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট। এই সময় দুদক চেয়ারম্যান ছাড়াও বৈঠকে অর্থ পাচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বৈঠকের বিষয়ে কথা বলেন দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন। পাচার হওয়া টাকা পুনরুদ্ধারে দুদক সবসময় আন্তরিক বলে ব্রিফিংয়ে তুলে ধরেন তিনি। বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ টিমের 2 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিলেন। তাদের সাথে আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে। যেই দেশে অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার, ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এই বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবে। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন।